নমস্কাৰ এনিটক চাই থকা প্ৰত্যেকগৰাকী দৰ্শকক এই মুহূৰ্তত ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। শিক্ষকতাৰ টকাৰে এতিয়া পেট নভৰে কিছুমান খকুৱা শিক্ষকৰ আৰু এই খকুৱা শিক্ষকে এইবাৰ শিশুৰ আহাৰৰ নামত অহা পইচা আত্মসাৎ কৰাৰ অভিযোগ উত্থাপন হৈছে। সমান্তৰালভাৱে আন্তঃগাঁথনি উন্নয়নৰ নামত অহা কোটি কোটি লাখ লাখ টকা লুণ্ঠনৰ অভিযোগ উত্থাপন হৈছে। কোন এইগৰাকী বিশেষ প্ৰধান শিক্ষক, ক'ত এই ঘটনা সংঘটিত হৈছে, সবিশেষ সবিস্তাৰে এই মুহূৰ্তত লৈ অনাৰ চেষ্টা কৰিছো। এই মুহূৰ্তত সেই খবৰ জনাইছো। শিক্ষকতাৰ টকাৰে এতিয়া পেট নভৰে একাংশ খকুৱা লোকৰ পেট নভৰা হৈছে আৰু টকা লাগে। শিশুৰ আহাৰৰ নামত অহা টকা আত্মসাতৰ অভিযোগ উত্থাপিত হৈছে এজন শিক্ষকৰ বিৰুদ্ধে। বিদ্যালয় আন্তঃগাঁথনি উন্নয়নৰ টকা আত্মসাতৰো ভয়ংকৰ অভিযোগ উত্থাপিত হৈছে এইগৰাকী প্ৰধান শিক্ষকৰ বিৰুদ্ধে। বিদ্যালয় পৰিচালনা সমিতিকো ভয় ভাবুকি প্ৰদান কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ একাংশ লোকক ভয় ভাবুকি প্ৰদান কৰাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে এইগৰাকী এতিয়া প্ৰধান শিক্ষকৰ বিৰুদ্ধে। গৌৰীপুৰ শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত চৰ বিন্নাচাৰা LP স্কুলত এই ঘটনা সংঘটিত হৈছে আৰু প্ৰধান শিক্ষক হজৰত আলীৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰিছে এতিয়া ক্ষোভিত ৰাইজে। বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ যিসকল বিষয়ববী আছে তেওঁলোকেও এইগৰাকী শিক্ষকৰ বিৰুদ্ধে এতিয়া অভিযোগ উত্থাপিত কৰিছে। আমি স্ক্ৰীনত সেইগৰাকী শিক্ষকক আপোনালোকক দেখুৱাৰ চেষ্টা কৰিছো, চাওক ভালদৰে। এতিয়া বিদ্যালয় আন্তঃগাঁথনিৰ নামত অহা টকা লাখে লাখে টকা আত্মসাৎ কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। সমান্তৰালভাৱে বিদ্যালয় গৃহ নিৰ্মাণত এতিয়া নিম্নমানৰ বস্তু সামগ্ৰী ৰড ইটা বালি চিমেণ্ট ব্যৱহাৰ কৰাৰো অভিযোগ উত্থাপিত কৰিছে স্থানীয় ৰাইজে। সমান্তৰালভাৱে বিদ্যালয় পৰিচালনা সমিতিয়ে এই সম্পৰ্কে যেতিয়াই কথা ক'বলৈ যায় তেতিয়াই তেওঁ সেইসকলক ভয় ভাবুকি প্ৰদান কৰাৰো অভিযোগ উত্থাপিত কৰিছে স্থানীয় ৰাইজে। বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ কথা নুশুনে এইগৰাকী শিক্ষকে আৰু প্ৰধান শিক্ষক হজৰত আলীৰ বিৰুদ্ধে এই ভয়ংকৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ৰাজ্যত কি চলি আছে শিক্ষা খণ্ডত সেয়া এবাৰ চকু দিয়ক। এতিয়া শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে, শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে কৈ আছে যে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত এতিয়া শিক্ষা খণ্ডত ব্যাপক উন্নয়ন দেখিবলৈ পোৱা গৈছে, বিকাশ দেখিবলৈ পোৱা গৈছে, বিকাশে উচ্চ শিখৰ চুইছে। তাৰ তুলনাত এতিয়া এক প্ৰতিবেদনো প্ৰকাশ পাইছিল আচলতে ৰাজ্যত শিক্ষা খণ্ডৰ কি এক ফুপুলা স্বৰূপ দেখিবলৈ পোৱা গৈছিল সেই বিশেষ প্ৰতিবেদনত। আৰু তাৰ পাছতে এতিয়া ৰাজ্যত পুনৰ এক ভয়ংকৰ কাণ্ড সংঘটিত হৈছে। এইবাৰ শিক্ষকতাৰ টকাৰে পেট নভৰা একাংশ শিক্ষকে এতিয়া লুটিছে লাখে লাখে টকা। শিশুৰ আহাৰৰ বাবে, মধ্যাহ্ন ভোজনৰ আহাৰৰ বাবে অহা টকাও লুটি আত্মসাৎ কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। সমান্তৰালভাৱে ব্যাপক অনিয়ম আৰু দুৰ্নীতি সংঘটিত কৰাৰ অভিযোগ উত্থাপিত কৰিছে একাংশ স্থানীয় ৰাইজে এইগৰাকী শিক্ষক হজৰত আলীৰ বিৰুদ্ধে। আৰু এই ঘটনা সংঘটিত হৈছে গৌৰীপুৰ শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত চৰ বিন্নাচাৰা LP স্কুলত। চৰ বিন্নাচাৰা LP স্কুলৰ এইগৰাকী শিক্ষকৰ বিৰুদ্ধে হজৰত আলীৰ বিৰুদ্ধে এতিয়া ভয়ংকৰ অভিযোগ উত্থাপিত কৰিছে। শিক্ষকতাৰ টকাৰে এতিয়া একাংশ লোকৰ পেট নভৰে। তেওঁলোকে কেনেদৰে চৰকাৰী আঁচনিৰ ধন আচলতে আত্মসাৎ কৰিব পাৰি তাৰ চিন্তাত মগ্ন হৈ থাকে। আৰু খুদ বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ তৰফৰ পৰা এই অভিযোগ দাখিল কৰা হৈছে আৰু বিদ্যালয় পৰিচালনা সমিতিয়ে আচলতে এই অভিযোগ দাখিল কৰিছে। বিদ্যালয় পৰিচালনা সমিতিকো এই শিক্ষকে এতিয়া ভাবুকি প্ৰদান কৰিছে। এই মুহূৰ্তত সেই খবৰ জনাই আছো, শিক্ষকে ভাবুকি প্ৰদান কৰিছে বিদ্যালয় পৰিচালনা সমিতিক। বিদ্যালয় পৰিচালনা সমিতিক ভাবুকি প্ৰদান কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে ৰাজ্যৰ এগৰাকী শিক্ষকৰ বিৰুদ্ধে। শিক্ষকে এতিয়া ভাবুকি প্ৰদান কৰিছে বিদ্যালয় পৰিচালনা সমিতিক। ৰাজ্যৰ শিক্ষা বিভাগত কি হৈ আছে সেয়া চকু কাণ দিয়ক শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগুৱে। আৰু এই ঘটনা সংঘটিত হৈছে গৌৰীপুৰ শিক্ষাখণ্ডৰ অন্তৰ্গত চৰ বিন্নাচাৰা LP স্কুলত। চৰ বিন্নাচাৰা LP স্কুলৰ যিগৰাকী প্ৰধান শিক্ষক হজৰত আলীৰ বিৰুদ্ধে ভয়ংকৰ অভিযোগ উত্থাপিত হৈছে। এই মুহূৰ্তত মন্তব্য আছে, স্থানীয় লোক আজিৰ দিনটোত উপস্থিত হৈছে বিদ্যালয়ত আৰু এই অভিযোগ তুলিছে স্থানীয় ৰাইজে। স্থানীয় লোকৰ মন্তব্য আছে, মন্তব্য শুনাবলৈ অনুৰোধ জনাইছো। এই স্কুলৰ মই মেম্বাৰ FMC মেম্বাৰ। এই স্কুলত মানে বহুত দিন থেকে বহুত ভেজাল
এত যে ভেজাল এই মাস্টারে খালি গুন্ডেরাস মাস্টার যে এত হজরত আলী বাড়ি হয়ে রেডি কিন্তু থাকে বর্তমান কিছু গই বাজারত আসে না আসিয়ে যদিও ক্লাস করে না ওর এত এডি না মাই মাতালি ওর খালি গুন্ডেরাস হিটলারি রাস আমাক ঘর অভিনয় করবে ডাইছে ধমকিও দেয় আমাক এই ঘর অভিনয় করবে ডাইছে আমরা বললাম ঘর আগত আমরা অভিনয় করবে না আমাকে হিসেব পাতি দেয় তারপরে ঘর অভিনয় করবো কয় না অভিনয় করলে কয় না হলে ওলাই যাইস ওলাই যা বেরিয়ে যায় এটা তো জানি না আমরা কত টাকার কাম কত টাকা যে তোলাল কোনো হিসেব নাই সবার ড্রেস পাতি কী দেয় সপ্তাহ তো 2 দিন 3 দিন খাওয়ায় স্কুল এখন আত্মসাৎ করে যে চাউল কতগুলি আসে সোয়ার এক্সট্রত কতগুলি ঠেকাটা হয়ে করলে কোনো হিসেব নাই এত যে ইয়ের গুন্ডা রাস আপনি জিলা আয়ুক্ত কি আহ্বান জানাবো মই জিলা আয়ুক্তক এটা আহ্বান জানাক এর উচিত তদন্ত লাগে উচিত তদন্ত করে দোষী করে শাস্তি দিব লাগে আমি তার সাথে মই হেমন্ত মামাকে অনুরোধ করং ইয়ের উচিত তদন্ত লাগে আমার হেডমাস্টারের নাম কি হজরত আলী তার মানে ফির এই যে স্কুলের যে কাম হয়ে আছে কোন রড মানে দুর্গাপুর রড দিয়ে কাম করবেন সিমেন্টও তো দুর্গাপুর এই যে কী ডালমিয়ে সিমেন্ট বুঝছেন স্কুলত এসে ভাল করে ক্লাস করে না ওই যে ঘরের কাম নিয়ে ব্যস্ত এগুলি নিয়ে ব্যস্ত শোয়াক না ক্লাস না কোনো এলের কোনো খেয়াল নাই ওইয়ের খালি ওই যে টেকার পিছত লাগছে টেকা কুদি স্কুলের আত্মসাৎ করা যায় কিমান দিনের পর ইয়ার চাকরি করি এই তো মোটামুটি 10 বছর তো বেশি হল এখন স্কুলত হ্যাঁ তারই চাকরি কেরান হয়েছে এডি থেকে করি আছে এই স্কুলত আমরা যে মেম্বার আমরা কোনো হিসেব না দেয় হিসেব না দেওয়াতে আমরা এমএলএকে এখন লিখিত দিলাম তারও কোনো উত্তর পাইলাম না তা বাদে আমরা কী করলাম আরডিআই করলাম আরডিআইয়েরও কোনো জবাব পাইলাম না বুঝছেন জি মর্জি তাকে করেছি তার মানে তার খালি গুন্ডার আছে এই স্কুলের নাম কি এই স্কুলে আপনার কি হয় ভাইস প্রেসিডেন্ট কি অভিযোগ আপনার মানে বিদ্যা মিল যে খাই আছে মানে হিসেব পাতি তো ভালো করে দিয়ে নাই আর আমার যে কমিটির মেম্বার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আছে হিসেব পত্র বলে কিছু তো দেয় না হেডমাস্টার প্রেসিডেন্ট জানাই না আমার হেডমাস্টারের নাম কি হজরত সভাপতির নাম ফরিদুল ইসলাম কি খবর এতিয়া আপনার কি বিচার এতিয়া এই ঘর আসছে স্কুলত তুলবে লিখছে হিসেব পাতি আমার কোনো জানাই নাই ভাল করে কত পয়সাগুলো তোলাল না তোলাল কোনোগুলো ভাল করে কয় নাই হ্যাঁ নম্বরক তো দাম দেয় নাই ভাল করে বুঝি সুঝি যে একটা আলাপ আলোচনা আছে কিছু করায় না প্রেসিডেন্ট হেডমাস্টার ওরা নিজে মাস্টারটাকে থেকেই তারা লাগে বহুত দুর্নীতি করে এর থেকেই ট্রান্সফার করা লাগে আপনি এই স্কুলের কি হয় এই স্কুলের মই মেম্বার এফএমসির মেম্বার কি হয়েছিল স্কুলখনত এই স্কুলত মানে বহুত দিন থেকে বহুত ভেজা ভোটৰ বিপৰীতে ৰাইজৰ স্বাৰ্থ